সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের জিহ্বা দিয়েছেন কুরআন পড়ার জন্য, জিকির করার জন্য আর সুন্দর কথা বলার জন্য। আমার প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র কুরআনের সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি চায় তার মৃত ভাইয়ের গোশত খেতে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে। আমার প্রিয় ভাই, ভেবে দেখুন আল্লাহ কি ভয়ঙ্কর উপমা দিলেন। গীবত মানে কারো অনুপস্থিতিতে তার দোষ বলা। হয়তো সে সত্যি দোষ করেছে, কিন্তু পেছনে তা বলা মানে হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য কাজ। আজ আমাদের আড্ডা, কথাবার্তা, ফোন কল সব জায়গায় গীবত চলতে থাকে। আমরা সহজভাবে বলি, এই মানুষটা এমন, ওই মানুষটা তেমন, অথচ সেই মুহূর্তে আমাদের জিহ্বা দিয়ে কুরআন পড়া যেত, জিকির করা যেত, দোয়া করা যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্মান রক্ষা করবে, আল্লাহ কিয়ামতের দিন তার মুখ থেকে আগুন দূরে রাখবেন। অর্থাৎ অন্যের দোষ না বলে বরং তার সম্মান বাঁচানোই হলো আসল দান। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জিহ্বা যদি নিয়ন্ত্রণে না থাকে তবে আমল ধ্বংস হয়ে যাবে। তাই আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, কারো পেছনে কথা বলবো না, গীবত শুরু হলে চুপ থাকবো আর অন্যকে থামানোর চেষ্টা করব। হয়তো এই নিয়ন্ত্রণই হবে আমাদের জান্নাতের চাবি। জাযাকাল্লাহু খাইরান।